আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। আমাদের ধারাবাহিক লেকচারে 2025 সালের আজকে আমরা একটি কোশ্চেন সলভ করব রাজশাহী বোর্ডের নবম অধ্যায় থেকে ত্রিকোণমিতিক অনুপাত। তা আসো আমরা শুরু করি। ক নম্বরে আমাদের বলছে দেখাও যে এইটা সমান এইটা, অর্থাৎ আমাদের দেখাইতে বলছে যে দেখাতে হবে যে বি রুট ওভার এ স্কোয়ার মাইনাস ওয়ান ইজ ইকাল টু এ, এটা আমাদেরকে দেখাতে বলছে। তাহলে এখন আমরা এখানে দেখো এ এবং বি এর মান উদ্দীপকে দেওয়া আছে, এই মান আমরা এখানে বসিয়ে তারপরে আমরা এটা প্রমাণ করার চেষ্টা করব, দেখানোর চেষ্টা করব। তাহলে আসো আমাদের এখানে দেওয়া আছে দেওয়া আছে এ ইজ ইকাল টু সেক থিটা আর বি ইজ ইকাল টু কোসেক থিটা, এটা আমাদের দেওয়া আছে। তাহলে বাম পক্ষ নিয়ে আমরা এই বি এবং এ এর জায়গায় আমাদের এই মান দুটা বসিয়ে দেব। তাহলে এখানে বি এর মান আমাদের দিয়ে আছে কত, কোসেক, কোসেক থিটা রুট ওভার, আর এ এর মান দিয়ে আছে সেক, তাহলে সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান, এটা। তা আমরা কি করলাম, এ এবং বি এর মান এখানে বসিয়ে দিলাম। দেওয়ার পরে এখন দেখো এই যে রুট ওভার সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান, এই যে সেক স্কোয়ার মাইনাস থিটা, এটাকে আমরা লিখতে পারি, আমাদের সূত্র আছে ত্রিকোণমিতিক সূত্র। সূত্র আমরা কি জানি, আমরা জানি হলো যে সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু টেন স্কোয়ার থিটা, এটা আমরা জানি। তাহলে এই জায়গাটা আমরা বসিয়ে দিব টেন স্কোয়ার থিটা। আমরা পাশে উল্লেখ করে দিই, যেহেতু আমরা জানি যে সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু টেন স্কোয়ার থিটা, এইটা। তাহলে এই টেনের উপরে স্কোয়ার আছে আর রুট আছে, স্কোয়ার আর রুট আমরা উঠিয়ে দিব, সেক থিটা আর এখানে থাকবে টেন থিটা, এইটা। তো এখন সেক এবং টেনকে আমরা সাইন পদে নিয়ে আসবো, সাইন পদে নিয়ে আসবো। তাহলে সেকটা লেখা যাবে ওয়ান বাই সাইন, আর টেনকে লেখা যাবে সাইন থিটা বাই কস থিটা। তাহলে সাইন সাইন আমাদের কেটে গেল, ওয়ান বাই কস থিটা হলো, ওয়ান বাই কস থিটা মানে কি, সেক থিটা। তাহলে এটা পাশে উল্লেখ করে দিতে পারো, যেহেতু আমরা জানি যে সেক থিটা ইজ ইকুয়াল টু ওয়ান বাই সাইন থিটা, আর টেন থিটা ইজ ইকুয়াল টু সাইন থিটা বাই কস থিটা। তাহলে আমরা কোসেক থিটার জায়গায় আমরা ওয়ান বাই সাইন লিখবো, আর টেন এর জায়গায় সাইন বাই কস লিখবো। তাহলে আমাদের থাকবে ওয়ান বাই কস, আর ওয়ান বাই কস সমান আমরা আবার জানি সেক থিটা। তাহলে আমরা জানি সেক থিটা ইজ ইকুয়াল টু ওয়ান বাই কস থিটা। তাহলে আমার ওয়ান বাই কস থিটা আছে, এটাকে আমরা লিখতে পারবো কি সেক থিটা। আর সেক থিটা সমান এখানে কত দেওয়া আছে, এ দেওয়া আছে, তাহলে এটা সমান এ। তাহলে আমাদের ডান দিকে দেখো কি আছে, ডান দিকে এ আছে, তাহলে সমান সমান আমরা লিখতে পারবো ডান পক্ষ। তো এটা আমাদের দেখানো হলো। তাহলে ত্রিকোণমিতিক অনুপাতের ক্ষেত্রে আমাদের সবার আগে মাথায় রাখতে হবে এর যে অনুপাতের যে কনভার্সন গুলো আছে, এগুলো আমরা জানতে হবে যে সাইন থিটা ইজ ইকুয়াল টু ওয়ান বাই কোসেক থিটা, বা কোসেক থিটা ইজ ইকুয়াল টু ওয়ান বাই সাইন থিটা, টেন থিটা ইজ ইকুয়াল টু সাইন বাই কস থিটা। তারপরে স্কোয়ারের যে ফর্মুলা গুলো আছে, যেগুলো আমরা পিথাগোরাসের উপপাদ্য দিয়ে প্রমাণ করে দেখাই দেওয়া হয়েছিল তোমাদের। তো এই বিষয়গুলো মাথায় থাকতে হবে, হ্যাঁ। তাহলে তাৎক্ষণিকভাবে তোমরা ধরতে পারবা যে এখানে সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান, এটা যে আমাদের টেন স্কোয়ার লেখা যাবে, হ্যাঁ। এটা ফর্মুলাটা যদি তোমার মাথায় না থাকে, তাহলে তুমি সরাসরি এটা দেখে তো বুঝবা না। তাহলে সেই হিসাবে আমরা এখানে টেন স্কোয়ার বসিয়ে দিয়ে এর উপর যেহেতু রুট আছে, স্কোয়ার আর রুট আমরা এটা বাদ দিয়ে দিলাম, থাকলো টেন। এখন এই পজিশনে এসে আমাদের সাইন পদে নিয়ে আসতে হবে, সাইন পদে না আনলে আমরা এক্সাক্ট একটা মান এখান থেকে আনতে পারবো না। তো সেই হিসাবে আমরা সাইন পদে নিয়ে আসলাম, এনে তারপরে হিসাব নিকাশ করে আমরা সেক থিটা পেয়ে গেলাম, সেক থিটার সমান আমাদের এখানে এ দেওয়া আছে, বাস। তাহলে এই প্রথম অঙ্কটা আমাদের হয়ে গেল। তাহলে আমরা খুব সহজে এ এবং বি এর মান বসিয়ে দিয়ে ত্রিকোণমিতিক সূত্রের মাধ্যমে অঙ্কটা করে ফেললাম। এবার আসো আমরা খ নম্বরে যাই। খ নম্বরে আমাদের এ প্লাস সি ইজ ইকাল টু এক্স দেওয়া আছে, আমাদের প্রমাণ করতে হবে সাইন থিটা ইজ ইকাল টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান। তাহলে খ নম্বরে আমাদের দেওয়া আছে দেওয়া আছে এ প্লাস সি ইজ ইকাল টু এক্স, এটা আমাদের দেওয়া আছে, এই যে এ প্লাস সি ইজ ইকাল টু এক্স। আর এর মান আমাদের উদ্দীপকে আছে হলো সেক থিটা, আর সি এর মান দেওয়া আছে হলো টেন থিটা। তো এই এ এবং সি এর মান আমরা উদ্দীপক থেকে নিয়ে এখানে বসিয়ে দিব, দিয়ে আমরা প্রমাণ করব হলো, আমাদের প্রমাণ করতে হবে যে, আমাদের কি প্রমাণ করতে হবে, সাইন থিটা ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে আমরা আসো এ এবং সি এর মান এই উদ্দীপক থেকে নিয়ে এখানে বসিয়ে দিই। তাহলে এ এর মানটা আমাদের দেওয়া আছে হলো সেক থিটা, আর সি এর মান দেওয়া আছে টেন থিটা ইজ ইকুয়াল টু এক্স। আমরা কি করছি, যেহেতু আমরা এখানে পাচ্ছি এ সমান হলো সেক থিটা আর সি সমান টেন থিটা, এই মানটি এখানে বসিয়ে দিলাম। এখন এই অবস্থায় এসে আমাদেরকে কি করতে হবে, সাইন পদে নিয়ে আসতে হবে আমাদের। যখন দেখবো যে এখানে আমাদের আর কিছু করার নাই,
হ্যাঁ, তাহলে আমরা কি করবো, সরাসরি সবগুলোকে যত অনুপাত থাকবে প্রত্যেকটা অনুপাতকে আমরা সাইন করে নিয়ে আসবো। তাহলে সেককে আমরা কি লিখতে পারি, সেককে লেখা যায় 1/cos cos থিটা, আর টেনকে লেখা যায় সাইন থিটা বাই কস থিটা ইজ ইকুয়াল টু এক্স। আমরা পাশে উল্লেখ করে দিলাম, যেহেতু আমরা জানি সেক থিটা ইজ ইকুয়াল টু 1/cos থিটা, এটা আমরা এখানে বসিয়ে দিচ্ছি। আর টেন থিটা ইজ ইকুয়াল টু আমরা জানি সাইন থিটা বাই কস থিটা। হ্যাঁ, এটা তাহলে আমরা সেক এবং টেনকে আমরা সাইন করে নিয়ে আসবো। সাইন করে নিয়ে আসার পরে দেখো এখানে দুইটা ভগ্নাংশ হলো। তাহলে আমাদের দুইটা পদ আছে, দুইটা পদ এখানে ভগ্নাংশ অবস্থায় আছে। তাহলে ভগ্নাংশ অবস্থায় থাকলে আমাদের নিয়ম কি, যে সরাসরি সরল করে দিতে হবে। তাহলে আমাদের লসাগু এখানে আছে cos থিটা, আর উপরে আমাদের থাকবে 1 প্লাস সাইন থিটা ইজ ইকুয়াল টু এক্স। এই পর্যন্ত আমরা আসলাম ত্রিকোণমিতিক যে অনুপাত সেটাকে সাইন কজে কনভার্ট করে নিয়ে আসার পরে। এখন বাকি কাজটা তুমি দেখো, এই যে প্রমাণ করতে হবে এক্স স্কোয়ার, এখানে দেখো এক্স এর উপরে স্কোয়ার আছে। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে আমাদের উভয় দিকে কি করতে হবে, স্কোয়ার করতে হবে। তাহলে এক্স এর উপরে স্কোয়ার আসবে, এটার উপরেও আমরা একটা স্কোয়ার আনবো। তাহলে আমরা কি করলাম, উভয় দিকে আমরা স্কোয়ার করে দিব। তো এই আমরা স্কোয়ার করে দিলাম। এই যে এটা আমরা কি লিখবো এখানে, যে উভয় পক্ষে বর্গ করে, আমরা বর্গ করে দিলাম। এখন এখানে এই যে কজ স্কয়ার থিটা সমান আমরা কি জানি, আমরা জানি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এই যে আমাদের যে ফর্মুলাটা জানা আছে না, আমরা ফর্মুলা জানি কি, সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। এটা আমরা জানি। হ্যাঁ, আমরা জানি কি, সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তা আমার এখানে লাগবে কি, আমার লাগবে কজ স্কোয়ার থিটা। তাহলে কজ স্কোয়ার থিটা আমাদের বাম সাইডে থাকলো, আমরা এই সাইন স্কোয়ার যদি ডান পাশে নিয়ে যাই তাহলে মাইনাস সাইন স্কোয়ার থিটা হয়। তার মানে কজ স্কোয়ারের জায়গায় আমরা 1 - সাইন স্কোয়ার থিটা এটা লিখতে পারি। তাহলে এখানে আমরা এটাকে বলতে পারি, এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা হলো। এই ওয়ানের উপর একটা স্কোয়ার চিন্তা করো, করে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের নিচে একটা ফর্মুলা হলো। তাহলে এই ফর্মুলাটা কি হবে, আর পাশে এখানে উল্লেখ করে দাও, যেহেতু আমরা জানি কজ স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 - সাইন স্কোয়ার থিটা। এখন উপরে আমাদের 1 প্লাস সাইন এর হোল স্কোয়ার আছে থাকুক, আর এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলায় আমরা যদি লিখি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ 1 প্লাস সাইন থিটা ইন্টু 1 প্লাস 1 - সাইন থিটা। আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা এখানে আমরা বসিয়ে দিলাম। পাশে লিখে দিতে পারো যে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের যে ফর্মুলা, এই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করছি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা আমরা এখানে অ্যাপ্লাই করছি। এখন দেখো উপরে এ প্লাস 1 প্লাস সাইন থিটা আছে স্কোয়ার, মানে দুইটা আছে, 1 প্লাস সাইন স্কোয়ার থিটা, এটা আমাদের দুইটা আছে, আর নিচে আছে একটা। তাহলে একটার সাথে একটা কেটে যাবে, আর উপরে একটা থাকবে। তাহলে উপরে আমাদের থাকবে হলো 1 প্লাস সাইন থিটা, আর নিচে থাকবে আমাদের 1 - সাইন থিটা ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার। এই অবস্থা পর্যন্ত আমরা আসবো। আসার পরে এইখানে দেখো, এই অংশটা দেখে তো বোঝা যায় আমাদের যেটা প্রমাণ করতে বলছে, এই প্রমাণের এই অংশটা যদি তুমি দেখো, এই অংশটা দেখলে কি বোঝা যায়, যেখানে এক্স স্কোয়ার আছে। তাহলে তুমি যদি মনে মনে এক্স এর নিচে একটা 1 চিন্তা করো, 1, তাহলে এটাকে যদি আমরা উভয় দিকে যোজন বিয়োজন করি, তাহলে তো এই ফর্মেটটা আমাদের চলে আসে। যেহেতু উপরে মাইনাস আছে, তাহলে আগে বিয়োজন করতে হবে, তারপরে যোজন। তো বিয়োজন যোজন করলে আমাদের এই ফর্মেটটা চলে আসবে আমাদের ডান সাইডে। আর ডান সাইডে দেখো এই ফর্মেটটা এখানে আছে। তাহলে আমরা এখন কি করব, আমরা হলো বিয়োজন যোজন করব। তো বিয়োজন যোজন করার নিয়ম কি, উপরেরটার সাথে উপরে যে লব, এই লবের সাথে বিয়োগ করতে হবে হর। তো লবের সাথে যদি হর বিয়োগ করি, তো বিয়োগ করা মানে এখানে যদি একের অধিক যদি পদ থাকে তাহলে চিহ্ন পরিবর্তন করতে হয়। তাহলে এই 1 এর আগে প্লাস আছে, এটা মাইনাস হয়ে গেল, আর এটা মাইনাস আছে, এটা প্লাস হয়ে গেল। তার মানে আমি কি করলাম, লবের সাথে হরটাকে বিয়োগ করলাম, বিয়োজন। আবার নিচে কি করতে হবে, লবের সাথে যোগ করতে হবে হর, এই হরটা এখানে বসিয়ে দিই। এই যেহেতু আমি যোগ করলাম, চিহ্ন পরিবর্তন হবে না। ঠিক একইভাবে দেখো, এখানে উপরে আছে এক্স স্কোয়ার, তার সাথে নিচে হলো 1, 1টা এখানে মাইনাস হয়ে যাবে, এটা হলো বিয়োজন। আর উপরেরটার সাথে মানে লবের সাথে নিচেরটা যোগ করে দিব, এটা হবে যোজন। তাহলে আমরা করলাম বিয়োজন যোজন। তাহলে আমরা পাশে উল্লেখ করে দিই, বিয়োজন যোজন করে, বিয়োজন যোজন করে, এই হয়ে গেল। তাহলে এখন দেখো, এইখানে আমাদের -1 + 1 কেটে যায়, এখানে আমাদের মাইনাস সাইন প্লাস সাইন কেটে যায়। তাহলে আমাদের কি থাকবে, আমাদের থাকবে হলো, এখানে লিখে দিই, আমাদের এখানে থাকবে হলো, দেখো উপরে হলো 2 সাইন, সাইন আছে দুইটা, তাহলে 2, উপরে হলো 2 সাইন থিটা, আর নিচে হলো 1 আর 1 যোগ করলে 2, এই যে 2। তাহলে সমান কত হলো, এই যে ডান দিকে আছে
এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস ওয়ান, তাহলে টু টু কেটে গেল। তাহলে সাইন থিটা ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস ওয়ান। এই যে দেখো আমাদের যেটা প্রমাণ করতে বলছিল এই প্রমাণটা এখানে হয়ে গেল, এই প্রমাণ হয়ে গেল। তাহলে আমরা লিখে দিই প্রমাণিত। এই প্রমাণিত খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। হুম এখানে আমাদের কি করতে হবে, প্রথম অবস্থায় এ এবং সি এর মানটা আমরা এখান থেকে উদ্দীপক থেকে নিয়ে বসিয়ে দেবো, দেওয়ার পরে আমরা সাইন করে নিয়ে আসবো। এই ইয়ের ক্ষেত্রে কি বলে ত্রিকোণমিতিক অনুপাতের ক্ষেত্রে আমরা কি করব, চেষ্টা করব যে যদি আমরা এখানে কোনো ফর্মুলা না যায় তাহলে আমরা সরাসরি সাইন করে নিয়ে আসবো। সাইন করে নিয়ে আসলে দেখো তোমার পরবর্তীতে কি করতে হবে বোঝা যায়। আমি সাইন করে যখন নিয়ে আসলাম যে সেক্ষেত্রে আমি ওয়ান বাই কস টেন কে সাইন বাই কস যখন করলাম, দুইটা ভগ্নাংশ হলো, দুইটা ভগ্নাংশ থাকলে কি করতে হয়, সরল করতে হয়। তাহলে লসাগু নিয়ে হরের লসাগু নিয়ে তারপরে সরল করতে হয়। সরল করার পরে তুমি এই পর্যন্ত আসার পরে প্রমাণের দিকে তাকালে বোঝা যাচ্ছে যে তোমাকে এখানে একটা স্কোয়ার করতে হবে। তাহলে আমি উভয় দিকে বর্গ করে দিলাম। উভয় দিকে বর্গ করে দিলেই আমার এখানে, যেহেতু আমার এখানে আছে ওয়ান প্লাস সাইন থিটা, আমার এখানে আছে কজ স্কোয়ার থিটা। কজ স্কোয়ার থিটাকে আমরা খুব সহজেই এই ফর্মুলার মাধ্যমে সাইনে নিয়ে আসতে পারি। যেহেতু আমার এই পাশে সাইন আছে, তাহলে আমি কি করলাম, কসটাকে সাইনে নিয়ে আসলাম। তাহলে এইটা আবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র লেখা যাবে। তাহলে আমরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র লিখলাম। লেখার পরে আমরা কাটাকাটি করার পরে যে অংশটা থাকে এই অংশটাকে যোজন বিয়োজন করলেই আমাদের এই ফরম্যাটটা এখানে চলে আসবে। তো এই ফর্মেটটা দেখেই তো বোঝা যাচ্ছে যে এখানে একটা যোজন বিয়োজন করতে হবে। এখন দেখলে তো তোমরা বুঝবা না, প্র্যাকটিসেরও দরকার আছে। তারপরেও একটু এই অঙ্ক দেখে একটা ধারণা পাওয়া যাবে। হ্যাঁ প্র্যাকটিস থাকতে হবে, প্র্যাকটিস না থাকলে হঠাৎ করে মাথায় আসবে না, প্র্যাকটিস করবা। এই যে হয়ে গেল, খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। এটা বাসায় আরো ভালো করে প্র্যাকটিসে রাখবা, আসার মতন একটা অঙ্ক। তাহলে আমাদের খ নম্বরটা প্রমাণ হয়ে গেল। এবার আসো আমরা গ নম্বর প্রমাণটা করি। আসো, তাহলে এবার আসো আমরা গ নম্বর অঙ্কটা দেখি। গ নম্বরে আমাদের সমাধান করতে বলছে যে থিটার মান নির্ণয় করো। থিটার মান নির্ণয় করা মানে হলো আমাদের একটা সমীকরণ দেওয়া থাকবে, এই সমীকরণটাকে আমাদের সমাধান করতে হবে। অর্থাৎ যে চলক থাকবে এই চলক বা ভেরিয়েবল এর মান আমাদের বের করতে হবে। অর্থাৎ এখানে আমাদের চলক বা ভেরিয়েবল হলো থিটা, থিটার মান আমরা বের করবো। তাহলে আসলে আমাদের গ নম্বরে আমাদের এখানে দেওয়া আছে ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি ইকুয়াল টু রুট টু। এ এবং বি এর মানটা আমরা উদ্দীপক থেকে নিয়ে নিব। তাহলে এটাকে লেখা যাবে কি ওয়ান বাই এ, এ বলতে এখানে কি আছে সেক থিটা, আর বি এর জায়গায় কি আছে আমাদের এখানে উদ্দীপকে কোসেক থিটা। তাহলে আমরা এ এবং বি এর মানটি এখানে বসিয়ে দিব। দেওয়ার পরে তুমি দেখো এখানে ওয়ান বাই সেক এটাকে লেখা যায় কি কজ লেখা যায়, আর ওয়ান বাই কোসেক এটাকে লেখা যায় সাইন। তাই এই যে অনুপাতের মধ্যে যে সম্পর্ক, এই অনুপাতগুলোর মধ্যে সম্পর্ক তোমার জানা থাকতে হবে। হ্যাঁ যে ওয়ান বাই সেক এটা হলো আমরা লিখবো কস থিটা। হ্যাঁ কজ আর সেক হলো বিপরীত অনুপাত। কসকে আমরা বলি হলো সন্নিধবাহু বাই অতিভুজ, আর কোসে সেক হলো অতিভুজ বাই সন্নিধবাহু, মানে কস এবং সেক হলো উল্টা। তাহলে ওয়ান বাই সেক থাকলে হবে কস, আর কোসেকটা হলো সাইনের উল্টা। হ্যাঁ উল্টা অনুপাত। সাইন হলো আমরা বলি বিপরীত বাহু বাই অতিভুজ, আর কোসেক হলো অতিভুজ বাই বিপরীত বাহু। দুইটার অনুপাত হলো উল্টা। এই কারণে ওয়ান বাই কোসেক থাকলে আমরা লিখি হলো সাইন রুট টু, এই থাকলো এইটা। এখন আমরা একটা কাজ করব, এই পর্যন্ত আসার পরে আমরা এটাকে বর্গ করে দিই। এটাকে বর্গ করে দিই, কারণ আমাদের যে কোনো একটা অনুপাত রাখতে হবে সমাধানের ক্ষেত্রে। আমাদের কি করতে হবে, যে কোনো একটা অনুপাত রাখতে হবে, হয় সাইন রাখতে হবে অথবা কস রাখতে হবে। তাহলে আমি সাইনকে যদি কস করতে চাই বা কসকে সাইন করতে চাই, তাহলে স্কোয়ার ছাড়া তো সম্ভব না, কারণ সাইন থেকে কস, কস থেকে সাইন করা যাবে স্কোয়ার থাকলে। এই যে তোমরা যে সূত্রটা জানো যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু ওয়ান। তাহলে আমি যদি সাইনকে কজে পরিণত করি তাহলে কসটাকে এই পাশে নিয়ে গেলে দেখো এই যে সাইন স্কোয়ার থিটাকে লেখা যাবে ওয়ান মাইনাস কজ স্কোয়ার থিটা। আবার আমি যদি কসকে যদি আমি সাইন করতে চাই তাহলে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা লেখা যাবে, অর্থাৎ সাইনটাকে ডান দিকে নিয়ে গেলেই হবে। তাহলে এই এ স্কোয়ার না থাকলে, এদের মাথায় এ স্কোয়ার না থাকলে আমরা এই সম্পর্ক আনতে পারবো না। তাহলে আমাদেরকে কি করতে হবে, এখন সরাসরি এটাকে উভয় দিকে বর্গ করে দিতে হবে। তাহলে আমরা বর্গ করলে কি হয়, cos থিটা প্লাস সাইন থিটা এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু রুট টু এর স্কোয়ার। আমরা এখানে লিখে দিই বর্গ করে, বর্গ করে। তার বর্গ করার পরে এখানে কি হবে, বর্গের সূত্র হবে এ প্লাস বি এর হোল স্কোয়ারের সূত্র। তাহলে এটা লেখা যাবে cos স্কোয়ার থিটা প্লাস টু cos থিটা সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু টু, এটা লেখা যাবে। এখন এখানে সাইন কস দুইটা আছে, আমরা একটা কাজ করতে পারি, এই যে সাইন স্কোয়ার কজ স্কোয়ার থিটা আর এখানে আছে সাইন স্কোয়ার থিটা। তাহলে সাইন স্কোয়ার থিটা কজ স্কোয়ার থিটা সমান কি লেখা যায়, ওয়ান লেখা যায়। তাহলে এটাকে আমরা ওয়ান লিখে দিই। তাহলে টু কস থিটা ইন্টু সাইন থিটা প্লাস ওয়ান ইজ ইকাল টু টু।
এখানে আমি কি করলাম, এখানে এই যে কজ স্কোয়ার আর সাইন স্কোয়ার, এই দুইটা মিলে, সাইন স্কোয়ার আর কজ স্কোয়ার এই দুইটা মিলে এখানে ওয়ান হয়ে যায়। তাহলে আমরা কি করলাম, এই কজ স্কোয়ার আর এই সাইন স্কোয়ার এই দুইটাকে আমরা একসাথে ওয়ান লিখে দিলাম, ওয়ান লিখে দিলাম। এবার এই ওয়ানটাকে আমরা ওই পাশে নিয়ে যাই, তাহলে হচ্ছে টু কস থিটা ইন্টু সাইন থিটা ইজ ইকাল টু টু মাইনাস ওয়ান। তার মানে আমাদের কি দাঁড়াচ্ছে, টু কস থিটা ইন্টু সাইন থিটা সমান হলো ওয়ান হচ্ছে। এই এইটা আমাদের হচ্ছে। এখন আমরা যে কাজটা করতে পারি সেটা হলো এটাকে আবার উভয় দিকে বর্গ করে দেবো, কারণ আমরা যেটা চাচ্ছিলাম যে যে কোনো একটা অনুপাতে আনতে, তাহলে আমাদের এখান থেকে এখনো দুইটা অনুপাত রয়ে গেল। তাহলে আমরা এখন কি করব, যে কোনো একটাকে রাখার জন্য আবার স্কোয়ার করলে তখন আমরা এই সূত্রটা ব্যবহার করে যে কোনো একটা অনুপাতে রাখতে পারবো। আমরা আবার বর্গ করে দিই, পুনরায় বর্গ করে। তাহলে বর্গ করলে কি হবে, এটা ফোর হয়ে যাবে, এটা কজ স্কোয়ার থিটা, এটা হলো সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু ওয়ান। আমরা এখানে কি লিখবো, পুনরায় বর্গ করে, বর্গ করে, হ্যাঁ। এই এখন আমরা এটাকে হয় আমরা কজে রাখবো অথবা সাইনে রাখবো, যে কোনো একটা রাখতে পারি। হ্যাঁ, তাহলে আমরা যদি এখানে সাইন রাখতে চাই তাহলে কসকে লিখতে পারবো কি, এই যে কজ স্কোয়ার থিটাকে লিখতে পারবো ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে আমরা এখানে কসকে লিখলাম ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা, আর এখানে আছে হলো আমাদের সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু ওয়ান থাকলো। এই সাইনটা আমরা ভিতরে গুণ করে দিই, তাহলে কি হবে, ফোর সাইন স্কোয়ার থিটা মাইনাস ফোর সাইন ফোর থিটা, আর এই ওয়ানটাকে আমরা এই পাশে নিয়ে আসি, মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু জিরো। এইটা এখন এইখানে সাইনের সর্বোচ্চ পাওয়ার আছে এখানে সাইন টু দি পাওয়ার ফোর, এর আগে আমাদের মাইনাস চিহ্ন আছে, তাহলে আমরা কি করব, আমরা এখন এই প্রত্যেকটা পদকে মাইনাস ওয়ান দ্বারা গুণ করে দেব, তাহলে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। মাইনাস ওয়ান দ্বারা গুণ করা মানে হলো চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে। তাহলে চিহ্ন পরিবর্তন করে লিখলে, এটা মাইনাস আছে, এর আগে আমরা এটা প্লাস দিয়ে দিলাম, প্লাস সাইন ফোর থিটা, আর এখানে দেখো প্লাস আছে, এটা মাইনাস ফোর সাইন স্কোয়ার থিটা, আর এটা মাইনাস আছে, এটা প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো। লিখে দিও মাইনাস ওয়ান দ্বারা গুণ করে। এই তাহলে এইটাকে আমরা এখন একটা ফর্মুলায় নিয়ে আসতে পারি, হ্যাঁ, এটাকে ফর্মুলায় নিয়ে আসতে পারি। তাহলে এইটাকে আমরা লিখতে পারি, দেখো এই যে এটাকে এ স্কোয়ার চিন্তা করা যায়, অর্থাৎ এটাকে আমরা যদি এইভাবে লিখি, টু সাইন স্কোয়ার থিটা এর হোল স্কোয়ার, তার মানে এখানে আছে ফোর সাইন ফোর থিটা, তো এইটাকে আমরা এইভাবে লিখলাম, এটা হলো এ স্কোয়ার, তারপরে মাঝখানে মাইনাস টু, এ হলো এ বি প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু জিরো। দেখো তো এই যে তিনটা পদ এখানে আমার আছে, এই তিনটা পদকে আমি সুন্দর করে এভাবে সূত্র আকারে সাজিয়ে লিখলাম। এখানে দেখো প্রথমটা মিলছে না, এই যে দুই দুগুণে চার এক্স টু দি সাইন টু দি পাওয়ার ফোর, ঠিক আছে, এখানে ফোর সাইন স্কোয়ার থিটা আছে, এটা দুই দুগুণে চার, ফোর সাইন স্কোয়ার থিটা, আর এখানে ওয়ানের উপর স্কোয়ার দিলে আমার এটা বি স্কোয়ার হিসেবে থাকবে, তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সূত্র হলো। হ্যাঁ, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি এ মাইনাস বি এর হোল স্কোয়ারের সূত্র। এখন এই স্কোয়ারটা আমরা উঠাই দেবো, অর্থাৎ বর্গমূল করব, বর্গমূল করলে আমাদের এটা থাকলো, আমরা লিখে দিলাম যে বর্গমূল, হ্যাঁ, বর্গমূল করে, বর্গমূল করলাম। তাহলে কি হলো, এই ওয়ানটাকে এই পাশে নিয়ে যাও, তাহলে টু সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু ওয়ান, বা সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু লেখা যায় ওয়ান বাই টু, এই দুটো এই পাশে ভাগ হয়ে গেল। এখন স্কোয়ারটা উঠাই দিলে আমাদের কি হবে, সাইন থিটা ইজ ইকুয়াল টু ওয়ান বাই রুট টু। বর্গমূল করলে আমাদের প্লাস মাইনাস আসে, এই ক্ষেত্রে আমাদের প্লাস মাইনাস দরকার নাই, কারণ আমাদের থিটার মান হলো সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণের যে মান আছে সে মানে কখনো নেগেটিভ মান আসে না, সেই সময় আমাদের নেগেটিভ মান আসবে না। তাহলে সাইন থিটা ইজ ইকুয়াল টু আমাদের কত আছে, ওয়ান বাই রুট টু। সাইন কত ডিগ্রি মান, ওয়ান বাই রুট টু। সাইন কত ডিগ্রি মান, ওয়ান বাই রুট টু। সাইন 45 ডিগ্রি মান, তাহলে থিটা সমান কত হলো, 45 ডিগ্রি। তাহলে আমাদের থিটার মান কত, আমাদের চাইছে না, থিটার মান নির্ণয় করো, থিটার মান হলো 45 ডিগ্রি। এটাই অ্যান্সার আমাদের, এই হয়ে গেল। হুম, তাহলে আমরা এখানে কিভাবে করলাম, প্রথমে এ বি এর মানটা আমরা বসিয়ে দিলাম, তারপরে এটা ত্রিকোণমিতিক অনুপাতের যে সম্পর্ক, ওয়ান বাই সেকে আমরা কজ লিখতে পারি, ওয়ান বাই কোসেকে আমরা সাইন লিখতে পারি। তাহলে কজ এবং সাইন থাকলো, এটাকে কিছুই করা যাচ্ছে না, কিন্তু যে কোনো একটা অনুপাতে আনার জন্য আমরা উভয় দিকে কি করলাম, বর্গ করে দিলাম। বর্গ করার পরে একটু সরল করে নিয়ে পুনরায় বর্গ করে আমরা যে কোনো একটা অনুপাত, দেখো একটা অনুপাত রাখছি, শুধু সাইন রাখছি। এখন এটাকে আমরা যে কোনো একটা উপায়ে, সেটা হতে পারে সূত্রের সাহায্যে আমরা সাজিয়ে, অথবা মিডল টার্ম ব্রেকআপ করে, যেভাবে পারি আমরা যে কোনো একটা প্রসেস, যে কোনো একটা কৌশল ব্যবহার করে আমরা এটাকে তোমার উৎপাদকে নিয়ে এসে আমরা সরল করে দিলেই আমাদের দেখো থিটার মানটা চলে আসে। হ্যাঁ, আর এই মানগুলো জানা থাকতে হবে, ওয়ান বাই রুট টু,
হ্যাঁ, সাইন এখানে সাইন থিটা আছে, সাইন থিটা যেহেতু আছে তাহলে সাইন কত ডিগ্রির মান 1/√2 এটা জানা থাকতে হবে। তাহলে সাইন 45 ডিগ্রির মান হলো 1/√2। তাহলে উভয় দিক থেকে সাইন সাইন বাদ দিলাম, এই থিটাটা এই 45 ডিগ্রিকে নির্দেশ করে। তাহলে থিটার মান 45 ডিগ্রি। তাহলে আমাদের থিটার মানটা চলে আসলো। তাহলে আমরা রাজশাহী বোর্ড 2025 সালে, হ্যাঁ, ত্রিকোণমিতিক অনুপাত থেকে যে অঙ্কটি এসেছিল এসএসসি পরীক্ষায়, এটি আমরা সলভ করলাম। তোমরা এটা বাসায় আবার একটু প্র্যাকটিস করে নিও। এই টাইপের অঙ্ক আসলে এই প্র্যাকটিস তোমাদের কাজে লাগবে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। ভালো থাকো, আল্লাহ হাফেজ।